পাই একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনিট ইন্টিগ্রাল। আমার একটা ফাংশন আছে y = x এর কিউব। এই ফাংশনটার আমি ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে সেখান থেকে dy dx = কত পাবো? 3x²। তাহলে এই ডেরিভেটিভের প্রসেস আমি আগে শিখেছি যে y = x³ এই ফাংশনটা যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কত পেলাম? dy dx = 3x²। তাহলে আমি যদি এখন বলি উল্টোভাবে যে dy dx = 3x², এই যে ফাংশনটা 3x² এটা কোন অপেক্ষকের ডেরিভেটিভ? তাহলে আমি এখন ডেরিভেটিভটা জানি, আমি এই ডেরিভেটিভটা জানা আছে, আমাকে সেই অপেক্ষকটা বের করতে হবে যে এটা কার ডেরিভেটিভ। তাহলে এই যে অপেক্ষকটা, তাহলে এটা কার ডেরিভেটিভ? এটা y = x³, এই যে ফাংশনটা দেওয়া আছে তার ডেরিভেটিভ হচ্ছে এটা। তাহলে কোনো একটা যদি ডেরিভেটিভ দেওয়া থাকে তার থেকে সেই ফাংশনটা বের করার যে প্রসেস, এই প্রসেসটাকেই বলি আমি সমাকলন। তাহলে এই প্রসেসটাই হচ্ছে সমাকলন। এবার আস্তে আস্তে আমি সমাকলন সম্পর্কে বিস্তৃত জানবো। তাহলে এটা হচ্ছে বেসিক প্রসেস, যে ডেরিভেটিভটা দেওয়া আছে, ডেরিভেটিভ থেকে এটা কোন ফাংশনের ডেরিভেটিভ সেটা বের করা, তাহলে সেটাই হচ্ছে সমাকলন। এবার এখানে এই যে ফাংশনটা যার সমাকল নির্ণয় করছি এটা হলে সমাকল। তাহলে এটাকে বলছি আমি কি? এই ফাংশনটার সমাকলন করছি, তাহলে এটাকে বলি সমাকল বা ইন্টিগ্রাল। আর এই প্রসেসটা, যে প্রসেসে এখান থেকে এই ডেরিভেটিভ থেকে আমি ফাংশনটাকে বের করছি, ওই প্রসেসটাকে বলছি সমাকলন। যেহেতু দেখো একটা জিনিস, যে এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি, আর এটাকে তার মানে সমাকলন করলে আমি এটা পাচ্ছি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সমাকলনকে অন্তর্কলনের মানে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া রূপে গণ্য করা হয়, তাই না? কারণ ডেরিভেটিভ, তাহলে এখান থেকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে সমাকলনটা অন্তর্কলন বা ডেরিভেটিভের একটা বিপরীত প্রক্রিয়া। এবার এখান থেকে আমি আরও কিছু বোঝার চেষ্টা করি। ধরো আমার ফাংশনটা আছে y = x³ প্লাস একটা c, যেখানে c হচ্ছে x নিরপেক্ষ একটা ধ্রুবক পদ। তাহলে এখানে যদি এর ডেরিভেটিভ করি তাহলে dy dx = 3x², কারণ এটা হচ্ছে ধ্রুবক পদ আর এর ডেরিভেটিভ আমরা 0 জানি। তাহলে এখান থেকে dy dx = 3x² পেলাম। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি, অর্থাৎ এই যে অপেক্ষকটা আছে বা ডেরিভেটিভটা আছে এরকে যদি সমাকলন করি তাহলে আমি এর যে ফাংশনটা কি পেতে পারি? এর আগে দেখলাম সেম জিনিস, এর আগে দেখলাম এর সমাকলন করলে আমি x³ ছিল, আবার দেখলাম এখানে যে এর সমাকলন করলে কি পাবো? x³ প্লাস c। তাহলে এটাও হতে পারে আবার এটাও হতে পারে। তার জন্য আমার এগুলোর ক্ষেত্রে যেখানে সিটা হচ্ছে একটা চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক, এই সিটাকে আমি কি বলি? একটা চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে এক্ষেত্রে সি এর মান কত বেরিয়েছিল? 0। এক্ষেত্রে সি এর মান 0। আবার যদি আমি দেখি y = x³ প্লাস 2, আমি সি এর মান 2 ধরলাম। তাহলে একেও যদি ডেরিভেটিভ করি, dy dx নির্ণয় করি, তাহলে এখানে কি পাবো? 3x²। তাহলে এই 3x²টা এই অঙ্কটার ক্ষেত্রে, মানে এই যে অঙ্কটা আমি করলাম, এটাকে যদি সমাকলন করি তাহলে কি পাবো? x³ প্লাস 2। তার জন্য এই অনির্দিষ্ট, যেখানে এই ধ্রুবক পদটা কি আসবে সেটা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকবে এবং সেক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, তার উপর এই সি এর মানটা ডিপেন্ড করবে। তার জন্য আমি এটাকে ইন জেনারেল, যদি আমার dy dx = 3x² দেওয়া থাকে তাহলে এর সমাকলন করলে আমি কি পাবো? x³ প্লাস c, y = x³ প্লাস c, যেখানে c হচ্ছে কি বলবো? একটা চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক। এটাকে অনির্দিষ্ট ধ্রুবক বলবো, এটাকে চল নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক বলবো। তাহলে এক্ষেত্রে
যেহেতু সি একটা অনির্দিষ্ট চল ধ্রুবক, তার জন্য এটাকে অনির্দিষ্ট সমাকলনও বলা হয়। কি বলা হয়? অনির্দিষ্ট সমাকলন। এর জন্য এটাকে অনির্দিষ্ট সমাকল বলা হয়। এবারে আমাকে আমি একটু হালকা করে জেনে নিচ্ছি যে নির্দিষ্ট সমাকল বা ডেফিনাইট ইন্টিগ্রাল কখন বলবো। ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল এটা আমার পরবর্তী চ্যাপ্টারে আছে। তার আগে আমি ওই চ্যাপ্টারে এটা সম্পর্কে ডিটেলসে জানবো। বাট আপাতত আমি হালকা ধারণা নিয়ে নিই, যেহেতু সমাকলন বিদ্যা শুরু করলাম তাই তার একটা হালকা ধারণা আমি দিয়ে দিচ্ছি। সাধারণত নির্দিষ্ট সমাকল কি? যে কোনো একটা ফাংশন, আমি ধরলাম এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমি তো এর এরিয়াটা তো বের করতে জানি না। আমি এতদিন পর্যন্ত যা শিখেছি এর এরিয়া আমি বের করতে পারবো না। এর এরিয়া বের করার জন্য আমি কি করতে হয়, এটাকে ছোট ছোট কতগুলো স্টিপে ভাঙছি। যত ছোট হয় তত ছোট ছোট কতগুলো স্টিপ করে ভাঙছি। এই স্টিপের এই দৈর্ঘ্যটাকে আমি ডিএক্স নিলাম আর এই হাইটটাকে ওয়াই নিলাম। তাহলে এটা যদিও এই জায়গাটা সমান না, আমি স্টিপটাকে একটু বড় করে দেখাই, কিন্তু এটা যতটা পারা যায় ছোট হবে। তাহলে এই স্টিপের ক্ষেত্রে আমি যদি এটাকে খুব কাছাকাছি থাকে তাহলে এটা কি হবে, একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আর স্ট্রেট লাইন হলে তখন এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে পেয়ে গেলাম ওয়াই ইন্টু ডিএক্স। এটা হচ্ছে এই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি পরপর যোগ করি, এটার ক্ষেত্রফল, তার পরেরটা এরকম একটা কতগুলো স্টিপ ভাঙলাম, তার পরেরটার ক্ষেত্রফল, এগুলো সবগুলোকে যদি যোগ করি অর্থাৎ সাম করি, এই ক্ষেত্রফলগুলোকে নিয়ে যদি সাম করি, তাহলে যে এরিয়াটা পাবো তাহলে সেটাকে আমরা এইভাবে লিখব। ওই সামেশনটাকে, যেহেতু সাম, এই সাম থেকে এই চিহ্নটা এসছে, তার জন্য এটাকে আমি লিখি, এটাই হচ্ছে সমাকলনের চিহ্ন, ইন্টিগ্রেশন ওয়াই ইন্টু ডিএক্স। এবার ওয়াই ইকুয়াল টু কি, ফাংশনটা কি ছিল? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, কারণ ফাংশনটা দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে, আমি এখানে লিখে দিলাম যে ইন্টিগ্রেশন এফ এক্স ইন্টু ডিএক্স, যেখানে এই যে চিহ্নটাকে, এই চিহ্নটাকে সমাকলনের চিহ্ন বলবো, এবং এটাকে আমি পড়ব এফ এক্স ইন্টু ডিএক্সের সমাকলন। তাহলে এটাকে কীভাবে পড়ব? এফ এক্স ইন্টু ডিএক্সের সমাকল। আর এই সংক্রান্ত ডিটেলস এটাকে ব্যাখ্যা করা যায়, সেই ব্যাখ্যাটা যখন নির্দিষ্ট সমাকলনে আছে তখন আমি সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করব। নির্দিষ্ট সমাকল কেন বলে? সেক্ষেত্রে এই যে আমার যে ক্ষেত্রে একটা অনির্দিষ্ট ধ্রুবক আসছিল, সেই অনির্দিষ্ট ধ্রুবকটা নির্দিষ্ট সমাকলনে আসে না। তাহলে নির্দিষ্ট সমাকলনে অনির্দিষ্ট ধ্রুবকটা আসে না, তার জন্য তাকে নির্দিষ্ট সমাকল বলি। আর যেহেতু অনির্দিষ্ট সমাকলটা যেখানে আসবে সেটাকে আমি অনির্দিষ্ট সমাকল বলবো, এই অনির্দিষ্ট ধ্রুবকটা যেখানে আসবে। তাহলে এবার আমি দেখব সমাকলনের কিছু সাধারণ নিয়মাবলী। আচ্ছা, ইন্টিগ্রেশন এ ইন্টু এফ এক্স ডিএক্স, যেখানে এ হচ্ছে একটা ধ্রুবক পদ, তাহলে এ ইন্টু এফ এক্স ডিএক্স এটাকে আমি লিখতে পারি কি, এ ইন্টু এফ এক্স ডিএক্স। যেমন ডেরিভেটিভে এই ধ্রুবক পদটা ডেরিভেটিভের বাইরে চলে আসতো, ইন্টিগ্রেশনও কি হয়, সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। একই রকমভাবে যদি দুটো ফাংশন এফ এক্স প্লাস মাইনাস ফাই এক্স হয়, এই দুটো ফাংশনের যোগফল আকারে আছে ইন্টু ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন ফাই এক্স ডিএক্স। আমরা ডেরিভেটিভও যেমন ভেঙে ভেঙে লিখতে পারতাম, এখানেও তেমন আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে যোগ বা বিয়োগ করলে এটার সাথে সেম হবে। তাহলে এটা যা, এটাও সেম, এরকম করে ভেঙে লিখতে পারি। একই রকমভাবে আমার কিছু মৌলিক সমাকল সমূহ আছে, যেটা ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস। ফান্ডামেন্টাল ইন্টিগ্রালসগুলো কি? মৌলিক সমাকল সমূহ। এই ফান্ডামেন্টাল যে ইন্টিগ্রালগুলো আছে সেগুলোকে আমাকে মুখস্থ রাখতে হবে। আমি তাও দেখিয়ে দিচ্ছি এগুলো কী করে আসে। এক নাম্বার যে সূত্রটা আছে যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এর সূত্র কি?
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি হচ্ছে একটা অনির্দিষ্ট ধ্রুবক, এটা আমি জানি, আগেও দেখেছি। আর এখান থেকে এন এর মান, এন অবশ্যই নট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, কারণ এন এর মান যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এখানে নিচে জিরো আসলে এই ফাংশনটা ইনফিনিটি হয়ে যাবে। এটাকে আমি কি করে প্রমাণ করব? আচ্ছা, এখানে যে প্রমাণগুলো করব, যেহেতু আমরা জানি যে সমাকল কি, সমাকল হচ্ছে অন্তর্কলজের একটা বিপরীত প্রক্রিয়া, তাহলে আমি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটাকে ডেরিভেটিভ করছি। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? এটাকে ডেরিভেটিভ করলে এর সি এর ডেরিভেটিভ 0, আর এর ডেরিভেটিভ কি পাবো? 1 বাই এন প্লাস ওয়ানটা বাইরে বেরিয়ে গেল ইন্টু এক্স টু দি পাওয়ার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এর যদি ডেরিভেটিভ করি, আর সি এর ডেরিভেটিভ 0 লিখলাম না ওটার, এটাকে ডেরিভেটিভ করলে 1 বাই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ানটা আগে আসলো, পাওয়ার 1 করে কমলো, তাহলে এখান থেকে এন প্লাস ওয়ান কেটে গেল, রইল এক্স টু দি পাওয়ার এন। তাহলে যেহেতু এই ফাংশনটার ডেরিভেটিভ এটা বেরিয়েছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে সমাকলন থেকে, সমাকলন যে ডেফিনেশনটা আছে, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী বলতে পারি? যে এর ইন্টিগ্রেশনই এটা বেরোবে। সুতরাং সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারি, সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি? যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটাকে কি লিখবো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এটা আমি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আমার সূত্রে গেল। 2 নম্বর সূত্র, আচ্ছা 2 নম্বরটা সূত্রটা বোঝানোর আগে আমি কিছু উদাহরণ দিই। আমি একটা এক্সাম্পল নিলাম, 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার কিউব রুট এক্স প্লাস 4, এটা ইন্টু ডিএক্স, এর সমাকলন আমাকে বের করতে হবে। তাহলে এটাকে কী করে বের করব? আচ্ছা, এটাকে প্রথমত আমি আগে দেখিয়েছি যে এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন 3 ইন্টু, আচ্ছা এটা যেহেতু এক্স টু দি পাওয়ার 1/3 হবে, ওপরে উঠলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 4 ইন্টু ডিএক্স, এটা লিখতে পারি। এটাকে এবার ভেঙে লিখি, 3টা বাইরে বেরিয়ে আসলো, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু ডিএক্স প্লাস 4টা বাইরে বেরিয়ে আসলো ইন্টু ডিএক্স। আচ্ছা, এখান থেকে এটা কি সূত্রটা কি? এই মাত্র পড়লাম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এর সূত্রটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা আমি সূত্রটা পড়লাম। তাহলে এখান থেকে কি করে পাবো? এখান থেকে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, তা 3টা রইল মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1 প্লাস 4 ইন্টু, আচ্ছা এখানে কিছু নেই মানে এটাকে আমি একটু ভেঙে লিখি, এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ডিএক্স, কেন এক্স টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1ই হয়। তাহলে এটা আমি লিখতে পারি। এবার এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে কি পাবো? 3 ইন্টু, এটা এক্স টু দি পাওয়ার, এটা ক্যালকুলেশন করে 2/3 ডিভাইডেড বাই 2/3 প্লাস 4 ইন্টু, আচ্ছা এক্স টু দি পাওয়ার 0 মানে এখান থেকে কী পাবো? এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 1, তাহলে এক্স প্লাস সি, একটা কী বলেছিলাম, একটা অনির্দিষ্ট ধ্রুবক সবসময় প্রয়োজন এই অনির্দিষ্ট সমাকল করার জন্য। তাহলে সি হচ্ছে, এখানে সিটা লিখেই তো, সি হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো, তাহলে 9/2 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 4x প্লাস সি। তাহলে এইভাবে এই টাইপের যে বাক্য অঙ্কগুলো আছে সেগুলোকে আমি করতে পারবো খুব সহজেই। এবার হচ্ছে আমি 2 নম্বর সূত্রটা দেখছি। 2 নম্বর সূত্রটা কী আছে? এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dx by x equal to log of mod x plus c, যেখানে x not is equal to 0। তাহলে আমি কি করব? যে সমাকলনের সংজ্ঞা অনুযায়ী কী করব? যে এর ডেরিভেটিভ ইকুয়াল টু 1/x প্রমাণ করব। তাহলে এখান থেকে দেখি ddx of log of mod x plus c, যদি এটা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? এখান থেকে ধরলাম এক্সটা, এখানে দুটো পার্টে, যেহেতু মড এক্স আছে এটাকে দুটো পার্টে ভাঙলাম। একবার ধরলাম এক্সটা গ্রেটার দেন 0, তারপর ddx অফ লগ অফ এক্স প্লাস সি, যেহেতু লগ এক্সের ডেরিভেটিভ
ওয়ান বাই এক্স আর সি এর ডেরিভেটিভ 0, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স প্লাস সি। তাহলে একবার হচ্ছে যখন এক্স গ্রেটার দেন 0, আরেকবার হচ্ছে এক্স যখন লেস দেন 0, তখন ডিডি এক্স অফ লগ অফ মাইনাস এক্স প্লাস সি এরকম করে লিখতে পারি। তাহলে এর ডেরিভেটিভ করলে কি ওয়ান বাই মাইনাস এক্স ইন্টু এক্সটা এক্স হিসাবে নেই, এক্সের জায়গায় কত আছে মাইনাস এক্স আছে, তাহলে এর আবার ডেরিভেটিভ করলে কত পাবো মাইনাস ওয়ান, তাহলে ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে ওয়ান বাই এক্স। তাহলে দুভাবেই দেখলাম, যখন এক্সটা গ্রেটার দেন 0 মানে পজিটিভ তখনও ওয়ান বাই এক্স, যখন এক্সটা লেস দেন 0 তখনও ওয়ান বাই এক্স। তার মানে এখান থেকে বলতে পারি কি, সুতরাং সমাকলনের যে সংজ্ঞা সেখান থেকে বলতে পারি যে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু লগ অফ মড এক্স প্লাস সি। এবার একটা এক্সাম্পল নিয়ে এটা আমি দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন 2 বাই এক্স মাইনাস 5 বাই 4th root of x এটা ইন্টু ডিএক্স, এটা কী করে আমি ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমি প্রথমে এটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে লিখছি। ইন্টিগ্রেশন 2 বাই এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 5 বাই 4th root x ইন্টু ডিএক্স, এটাকে ভেঙে লিখলাম। এবার 2টা বাইরে চলে আসলো, এটা 1 বাই এক্স ইন্টু ডিএক্স এইভাবে লিখতে পারি। 5টা বাইরে চলে আসলো, আর এটা কীভাবে লিখবো এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 ইন্টু ডিএক্স, কারণ এটা এক্স টু দি পাওয়ার 1/4 ওপরে উঠলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 সূচকের নিয়ম অনুযায়ী। এবার এখান থেকে 2 ইন্টু এটা এইমাত্র দেখলাম 1 বাই এক্সের ইন্টিগ্রেশন কী হয় লগ অফ মড এক্স, এটা অলওয়েজ পজিটিভ। 2 ইন্টু লগ অফ মড এক্স মাইনাস 5 ইন্টু আর এক্স টু দি পাওয়ার এনের সূত্রটা আমি কী দেখেছিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/4 প্লাস 1 প্লাস সি, একটা সিটা হচ্ছে সি ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা 2 ইন্টু লগ মড এক্স আর এটাকে ক্যালকুলেশন করলে 3/4, 3/4টাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে এখানে পাবো 20/3, একবার এই দুটোকে ক্যালকুলেশন করে দিলাম ইন্টু এক্স টু দি পাওয়ার এটা ক্যালকুলেট 3/4 প্লাস সি, তাহলে এইটাই হচ্ছে আমার নির্ণয় সমাকলন। নাও মৌলিক সমাকলনের তৃতীয় রুলটা কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স, এটাকে আমার দেখাতে হবে কত ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, যেখানে এম ইকুয়াল টু এক্স নিরপেক্ষ ধ্রুবক। তাহলে এটাও কি করে পাবো যে এই টার্মটার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি দেখব ডেরিভেটিভ তো আমার শেখাই আছে, এটাকে ডেরিভেটিভ করলে দেখব যে ই টু দি পাওয়ার এম এক্স আসছে, তাহলে আমি সমাকলনের মৌলিক উপাদান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ দিস ইকুয়াল টু দিস। তাহলে এটা আমি প্রমাণ করলাম না, এটা প্রমাণটা দেখে নিলেই বই থেকে হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আরও অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো কি আমি একবার করে একটু বলে দিচ্ছি। ই টু দি পাওয়ার এম এক্সের যেমন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি হয়, এম এর মান 1 বসালে এটা কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক একই রকমভাবে আরও কিছু সূত্র আছে, সেগুলোকে আমি একটু পরপর বলে দিই। এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা করলে কত পাবো এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস সি। এবার এম এর মান 1 হলে সেটা কি হবে সে তো বোঝাই যাচ্ছে, এম এর মান জাস্ট 1 পুট করে দেবো তাহলেই হবে। ঠিক একই রকমভাবে আমার যে সূত্রগুলো আছে সাইন এম এক্স ইন্টু ডিএক্স, এটা করলে কত পাবো, এটাকে করলে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। আচ্ছা এটাও একই রকমভাবে এর ডেরিভেটিভ করব, তাহলেই এর ডেরিভেটিভ সাইন এম এক্স বেরোবে। 6 নম্বর সূত্র ইন্টিগ্রেশন কস এম এক্স ইন্টু ডিএক্স, এটা কত পাবো সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। ঠিক একই রকমভাবে আমি কস এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশনের সূত্র সাইন এম এক্স বাই ডিভাইডেড বাই এম প্লাস সি, সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত পাবো ট্যান এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, এম এর মান 1 বসালে ওইগুলো আমরা জানি, এগুলো একই রকমভাবে বের করে নিতে পারবো। ঠিক একই রকমভাবে কোস স্কোয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কট এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, আর ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স এটা হচ্ছে সেক এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি।
অ্যান্ড কোসেক mx cot mx dx ইকুয়াল টু মাইনাস কোসেক mx ডিভাইডেড বাই m প্লাস সি। এবার আমি এখান থেকে একটা জিনিস একটু দেখিয়ে দিই, যদি আমি ইন্টিগ্রেশনের সূত্র যে ডেরিভেটিভের সূত্র যেটা শিখেছিলাম ddx অফ কোসেক এক্স, এর সূত্র কী ছিল? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ এটার কত পাবো? ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স, এটা পাবো হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে সমাকলনের সূত্র আছে সেখান থেকে এটা পেয়ে গেলাম। যেহেতু কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এক্স। একই রকমভাবে এটা আমি আগেও দেখিয়েছিলাম, এম এর মান 1 পুট করলে এটা পাবো। তাহলে যার ডেরিভেটিভের সূত্রগুলো ভালো মুখস্থ আছে সেই ইন্টিগ্রেশনের সূত্রগুলো ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে। আর এই যে সূত্রগুলো পরপর আছে এগুলোকে তোমরা একবার মুখস্থ করে নেবে এবং বুঝে মুখস্থ করবে, যাতে করে এই টাইপের যে অঙ্কগুলো আছে আমি সেগুলোকে করতে পারি। না, আমি একটা ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা বের করবো, যে ইন্টিগ্রেশন কত হয়। আচ্ছা, সাইন স্কোয়ারের কোনো ডিরেক্ট ফর্মুলা আমাদের ছিল না, তাহলে এরকম ডিরেক্ট যাদের ফর্মুলা নেই তাদের কি করব? যে ত্রিকোণমিতি আমরা যে আগে সূত্র শিখেছি ক্লাস 11-এ, সেই সূত্রগুলো দিয়ে আমি আমার যে নোন যে ফর্মুলাগুলো আছে সেখানে কনভার্ট করব। দেন সেই নোন ফর্মুলাতে এই সাইন স্কোয়ার এক্সকে নোন ফর্মুলাতে কনভার্ট করে দেন সেই সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমার এই ইন্টিগ্রেশনটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি করবো? এটাকে হাফ ইন্টু 2 করে নিলাম, 2 সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্সের এর ত্রিকোণমিতিক সূত্র আমাদের কি আছে? 1 মাইনাস কস 2x ইন্টু ডিএক্স। এবার এটাকে আমি ভেঙে নিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস 2x ইন্টু ডিএক্স, এটা পেলাম। এখান থেকে হাফ ইন্টু, আচ্ছা ইন্টিগ্রেশন ডিএক্স এটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন উঠে গেলে এটা এক্স থাকে, অথবা এখানে এক্স টু দি পাওয়ার 0 করে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 এরকম করলেও চলে আসবে, এটা আমি আগে দেখিয়ে দিয়েছি। তাহলে এর ইন্টিগ্রেশনে এক্স পেলাম। আর কোসেক এম এক্স কস এম এক্সের ইন্টিগ্রেশন কি সূত্র কী হয়? সাইন এম এক্স বাই এম বলতে এখানে 2 আর একটা প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে এগুলোকে কি করতে হবে? তাহলে এই টাইপের তো সূত্রটা আমি জানি না ইন্টিগ্রেশনের, কিন্তু এটাকে আমি কি করলাম? ত্রিকোণমিতির যে কনভার্ট করলাম, আমাদের যে নোন ফর্মুলাগুলো আছে সেই নোন ফর্মুলাতে কনভার্ট হলো এবং সেখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে আমি ইন্টিগ্রেশনের মানটা বের করতে পারলাম। তাহলে এই টাইপের আরও অনেক অঙ্ক আছে, সেগুলোকে তোমাদের আস্তে আস্তে চেষ্টা করতে হবে এবং আমি পরবর্তী ভিডিওতে কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।